আল্লাহ তাকে তত বেশি দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আর বলতেছিলাম এই রমজান মাসে একটা হাদিস বলে শুরুতে, এই রমজান মাসে রোজা রাখা যে ব্যক্তি নাকি মিথ্যা কথা বলে, জিনা করে, মদ খায়, অর্থাৎ অন্য অন্য গুনাহে মারাত্মক গুনার কাজগুলি করে, আল্লাহ তাআলা কখনো তার রমজান রোজাকে কবুল করবেন না। নাউজুবিল্লাহ বলবেন না, কখনো কবুল করবেন না। যে ব্যক্তি রমজান মাসকে সম্মান করলো না, রমজান মাসে ভাত খায়, দিনের বেলায় রোজা রাখে না, নিজেও খায় আরেকজনও খাবায়, নিজেও খায় আরেকজনও খাবায়, এটা কি নেক হইল না গুনাহ হইল বলেন তো? এই রমজান মাসকে যে ব্যক্তি সম্মান করলো না, এই ব্যক্তির কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না, কোনোদিনও কবুল করবেন না। রমজান মাসটা আল্লাহর দরবারে অনেক দামি মাস। এই রমজান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে। আপনি আল্লাহকে ভয় করেন না, আপনি তো আল্লাহর ভয় নাই। আমরা দুনিয়াতে একটা মশার ভয়ে কোথায় ঢুকি বলেন, কোথায় ঢুকি? সাধারণ একটা মশার ভয়ে আমরা মশারের মধ্যে ঢুকতে পারি, কিন্তু আমরা আল্লাহর ভয়ে আমরা আল্লাহর ঘর মসজিদ ঢুকতে পারি? জোরে বলে মসজিদ ঢুকতে পারি? অথচ মশারা তৈরি করছে কে? ডায় জোরে বলে কে তৈরি করছে? আল্লাহ তৈরি করছে। ওই আল্লাহ সৃষ্টি মশাকে আমরা ভয় করি, কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না। যদি কোনো মানুষ আল্লাহর ভয়ে মশার ভয়ে যেরকম মশারের ভিতরে ঢুকে, আল্লাহর ভয়ে যদি কোনো মানুষ মসজিদে ঢুকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত মানে সুন্নাত আদায় করেন।